নির্বাচন তো ফেব্রুয়ারিতে হবে, কিন্তু কোন নির্বাচন আসলে হবে? এটা কি জাতীয় সংসদ নির্বাচন, গণপরিষদের নির্বাচন, না সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, বা অন্য কোনো নির্বাচন? ফারজানা শারমিন প্রথমে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ জিল্লুর ভাই আপনাকে এবং তৃতীয় মাত্রার দর্শক শ্রোতাকে, সহ আলোচক নূরকে। নির্বাচন তো আসলে আমরা জাতীয় নির্বাচনটাকেই মেন করছি এই মুহূর্তে, কারণ দেশের জন্য সেটাই সব থেকে এখন জরুরি। দেশের জন্য সব থেকে বড় রিফর্ম যদি কিছু এখন থেকে থাকে সেটা হচ্ছে নির্বাচন। দেশের জন্য সব থেকে জরুরি কোনো বিষয় যদি এখন থেকে থাকে সেটা হচ্ছে নির্বাচন। এবং দেশকে এখনকার জায়গা থেকে উত্তরণের পথে নিয়ে যাওয়ার যদি কোনো ফার্স্ট স্টেপ থেকে থাকে সেটা হচ্ছে নির্বাচন, এবং সেটা হচ্ছে অবশ্যই জাতীয় নির্বাচন, যেখানে বাংলাদেশের প্রতিটি জনগণ তাদের সেই ভোটাধিকারটা ফিরে পাবে এবং বাংলাদেশের প্রতিটি স্টেক হোল্ডার তার রায়টা দিতে পারবে যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার পেছনে কাদের প্রতিনিধিত্ব আমরা চাইছি এখানে, এবং তারা নির্ভয়ে সেটা দিতে পারবে। সব থেকে বেশি পার্টিসিপেটরি একটা নির্বাচন হবে, সেটাই আমরা আশা করছি এই মুহূর্তে। এবং শুধু আশা করছি না, এই আশার পেছনে আমরা কাজও করছি। যেখানে যত ধরনের কোঅপারেশন দরকার, বর্তমান সরকারকে কোঅপারেশন দরকার, নিজের দলের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য যে কাজগুলো করার দরকার, নিজেদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত করার জন্য, জনগণের কাছে যাওয়ার জন্য, জনগণের ভোট নিয়ে আসার জন্য, জনগণের প্রতিনিধিত্ব করার জন্য যা যা করা প্রয়োজন সে সবগুলোর পেছনে আমাদের কাজ চলছে। সো এই মুহূর্তে আসলে আমাদের পেছনের অতীতের যেই ঘটনাগুলো আমাদেরকে এখনও তাড়া করে ফিরছে, একেবারে অন্ধকার একটা জগৎ থেকে, অন্ধকার একটা বাংলাদেশ থেকে আমরা উঠে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এটা রাতারাতিও হয়ে যাবে না, এমনি এমনিও হয়ে যাবে না, আমরা জানি। এই হয়ে যাওয়ার পথের ফার্স্ট স্টেপ হচ্ছে একটি নির্বাচন। এটা আমরা শুরু থেকে শুরু করে একইভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে আসছি, বলে যাব, এবং শুধু বলে যাব না, আমরা সে মোতাবেক কাজও করবো ইনশাআল্লাহ, করে যাচ্ছি, কাজও করবো ইনশাআল্লাহ। নুরুল হক নূর, আমরা তো অনেকদিন ধরে নির্বাচনের জন্য সরকারের কাছে একটা স্পষ্ট রোডম্যাপ, রূপরেখার দাবি জানিয়ে আসছিলাম। তার প্রেক্ষাপটে সরকার তার পজিশন থেকে 2 দফা সরে আগামী ফেব্রুয়ারিতে একটা সম্ভাব্য নির্বাচনের তারিখ বলেছে। সময় এর আগে ছিল আপনার প্রধান উপদেষ্টাই বলছিলেন যে এপ্রিলের দিকে, তার আগে বলছিলেন ডিসেম্বর থেকে জুনে। এটা তার ফার্স্ট আসলে আপনার দায়িত্ব নেওয়ার পরের বিজয় দিবসের ভাষণই বলছিলেন যে ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে আমরা একটা ইলেকশন করব। তখন রাজনৈতিক দলগুলো যখন বলেছে এটা একটা আনসার্টেন টাইম, একটা স্পেসিফিক মাস অন্তত যদি ঘোষণা করা যায়, তার প্রেক্ষাপটে বোধহয় উনি এপ্রিল বলেছিলেন। আর সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে লন্ডনের মিটিংয়ে ফেব্রুয়ারিতে বলেছেন। সবাই তো আশা করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সরকারের কর্মকাণ্ডে আশা করতে তো সমস্যা নেই, কিন্তু বাস্তবতাটা কি, মানে কি দেখছেন, বা বাস্তবতাটা পথটা কতটা সহজ? না, নির্বাচন, বাংলাদেশের নির্বাচনের দিকে যাওয়া পথটা যতটা বলা হচ্ছে বা আমরা যেভাবে চাইলে এতটা সহজ না। বিশেষ করে এখন ধরে নির্বাচনের জন্য সরকার প্রস্তুত থাকলেও রাজনৈতিক দলগুলো যারা এই গণঅভ্যুত্থানের অন্যতম অংশীদার, তাদের মধ্যে কিন্তু ডিভিশন আছে। বিশেষ করে এই জুলাইয়ের ঘোষণাপত্রে দেওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি যে এটি রাজনৈতিক দলগুলো পরিষ্কারভাবেই বলছে, অনেক দলই, যে তাদের আসলে প্রত্যাশিতভাবে বা তাদের প্রত্যাশার প্রতিফলন এখানে ঘটে নাই। এবং পরবর্তীতে যে জুলাই সনদ, যেটি মূলত রাষ্ট্র সংস্কারের এজেন্ডাকে অন্তর্ভুক্ত করে, যেটি একটি জাতীয় সনদ বা জুলাই সনদ যেটি প্রকাশ করা হবে, সেটার একটা আইনি ভিত্তি নিয়েও সবাই কথা বলছে। আইনি ভিত্তি দিতে হলে হয় আপনাকে গণভোটের, গণপরিষদ নির্বাচন হচ্ছে ফার্স্ট, বিকজ সংবিধান সংশোধনের জন্য, পরিবর্তনের জন্য তো আপনার নতুন করে লেখার জন্য গণপরিষদ নির্বাচন। ওইটা যদি নাও করে একটা জনভিত্তি দিতে গেলেও বা ন্যূনতম লিগ্যাল ভিত্তি দিতে হলেও তো সে আইনজীবী আপা আছে, একটা গণভোটের দিকে হয়তো যাওয়া লাগতে পারে। অধ্যাদেশের মাধ্যমে তো এটা বাস্তবায়ন সম্ভব না। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা জটিলতা বা বিপরীত মেরুতে অবস্থান আমরা লক্ষ্য করছি। এবং আমি ব্যক্তিগতভাবেও যদি বলেন, এজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে আমরাও চাই যে যেই বিষয়গুলোর নির্বাচনের আগে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা আইনি ভিত্তি দেওয়া যায় রাজনৈতিক ঐক্যমত ভিত্তিতে। আমি তো এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের, যদিও এরকম একটা ধারণা আমরা পাচ্ছিলাম যে বেশ কিছু বিষয়ে একেবারে সকল দল ঐকমত্য হয়েছে, কিন্তু আমি একটিতেও এখন পর্যন্ত দেখলাম না যে সকল দল ঐকমত্য পোষণ করেছে কোনো একটা ইস্যুতে। এটা বাস্তব যে
আপনার যদিও বাইরে বলা হয়েছে যে অনেকগুলো বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি, কিন্তু শেষ পর্যন্ত নোট অফ ডিসেন্ট সহকারে নোট অফ ডিসেন্ট ছাড়াও আমি দেখিনি যে কোনো একটা ইস্যুতে যতগুলো পয়েন্ট একটাতেও সকল রাজনৈতিক দল ঐকমত্য হয়েছে। থাকলে আপনার জানা থাকলে, যেহেতু আপনি কমিশন বিষয়